যা বাচ্চা, তোর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। তুই যা চাইছিস সব হবে। মা, এগুলো কি হয়ে গেল? বাবার শরীর এতটা খারাপ ছিল আর কেউ আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না। 4 দিন আগে পর্যন্ত তো উনি ঠিক ছিল। বুঝতে পারলাম না 4 দিন পর এমন কি হয়ে গেল যে ওনার শরীরটা খারাপ হয়ে গেল। ওনার ঠোঁটের নিচে কালো কালো দাগও ছিল। মা, কি হয়ে গেল দাদা? তোমরা কেন ডক্টর দেখালে না? কি হয়েছে সেটা তো কেউই জানে না, কিন্তু যার জন্য এটা হয়েছে তাকে আমি ছাড়বো না। চলো সুমন, আজ সবার রং দেখে নিয়েছি। আর তাছাড়াও বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়, যদি কোনো সংক্রামক রোগ হয়ে যায়। তাই আমি চাই না তোমার আর আমার বাচ্চার কোনো সমস্যা হোক। চলো এখান থেকে। এটা কি কথা বলছো বাবা জীবন? তুমি আজকের দিনটা অন্তত থেকে যাও। মা, এসব করতে আমরা এখানে আসিনি। আর তাছাড়াও যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে। কারণ আপনার এখানে প্রথমেই তো আপনার ননদের ছেলে আর ননদ রয়েইছেন। যদি এগুলো আমি জানতাম না আগে থেকে, তাহলে এত রিস্ক নিয়ে এখানে আসতামই না। সুমন, চলো এবার। ব্যাস, অনেক হয়েছে জামাইবাবু। সুমনের ভাগে যা ছিল সেটা বাবা আগেই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দাদা বোন দুজন মিলেই নিয়ে নাও। আরে পিসেমশাই আমাকে সেই জন্যই ডেকেছিলেন। উনি বলেছিলেন আমাকে বাজারের ওই দোকানটার জন্য। অভয়, এই সবকিছু দাদা বানায়নি। এগুলো আমাদের পারিবারিক সম্পত্তি, আর এখানে আমার সমান অধিকার আছে। হ্যাঁ, এবার শুরু করে দাও। বাবার কাজটাও ঠিকভাবে মিটলো না আর তোমরা টাকা পয়সা সম্পত্তি নিয়ে কথা বলছো। আচ্ছা, তুমি তো সেই কারণেই বসে আছো। দেখো দাদা, এইসব আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু এইটুকুনি জানি যে ওই বাড়ির পেপার আমার নামে আছে। কেউ যদি সামান্য গন্ডগোল করারও চেষ্টা করে তাহলে দেখে নিও। যদি ভাগ হয় তাহলে সবার সমান সমান হবে। আমিও আমার অধিকারের কথাই বলছি। দেখো দাদা, সবাই কেমন জমায়েত করেছে সম্পত্তি নেবার জন্য, কিন্তু তুমি না নিজের সিদ্ধান্তে অটল থেকো। যা সম্পত্তি রয়েছে সেগুলো শুধুমাত্র আমাদের মধ্যে ভাগাভাগি হবে, আর কারোর মধ্যে নয়। আমি সেটা জানি, তুই কোনো চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ওইসব পরে দেখবে, প্রথমে নিজের বাড়ির অবস্থা দেখো। কারণ বাবার যে রোগটা ছিল সেটা নর্মাল ছিল না। নাহলে শুধু 4 দিনে এরকম। বাবার কোনো অসুখই ছিল না, ওঝা আমায় বলেছিল এটা শুধু কোনো মানুষের পাপের ফল। কিন্তু কোনো চিন্তা করো না, আমি ওঝাকে বলেছি একটা পুজো করার জন্য, আর দেখো সব ঠিক হয়ে যাবে। আর তুমি সারা রাত্রি এখানে থাকবে নাকি? চলো এবার, এসো। তুমি ডাকছিলে মা? কি হয়েছে মা তোমার? মায়ের মাথাটা খুব ঘুরছে, চলো না কোনো ডক্টরের কাছে নিয়ে যাই মাকে। এই চুপ করো তো। এ বাড়িতে যা যা ঘটছে তোমার জন্যই হচ্ছে, আর 4 দিন আগে যেটা বাবার সাথে হয়েছে সেটাও তোমার জন্য হয়েছে। অজয়, আমি ঠিক আছি বাবা, আমি ঠিক আছি। কিছু হয়নি আমার। বাড়ির কাগজপত্র তৈরি হয়ে গেছে না, ওটা নিয়ে সুমনের কাছে চলে যা, ওকে দিয়ে আয়। হ্যাঁ বাবা, তোর বাবার ইচ্ছে ছিল ওই বাড়িটা যেন ওকে আমরা দিয়ে দিই। ওর কাগজপত্র যখন তৈরি হয়ে গেছে দিয়ে আয়। সে তো ঠিক আছে মা, ওইসব পেপার টেপার আমি দেখে নেব, কিন্তু যেটা বাবার সাথে হয়েছে সেটা আমি কিছুতেই তোমার সাথে হতে দেবো না। আমি একটা কাজ করি, আমি আজই ওঝাকে ডেকে নিই। বাবা, এসব কি বলছিস তুই? এইসব ঝামেলার মধ্যে একদম যাস না, এগুলো তো কিচ্ছু হয় না। আর শোন, তুই বৌমার উপরে তো চিৎকার করিস কেন? কেন ওকে সবকিছুতে দোষ দিস? ওই তো বাড়িটা সামলাচ্ছে। কোন বৌমার কথা বলছো তুমি মা? তুমিও এটা জানো আজকে এই বাড়িতে যা যা ঘটছে সেটার কারণ ও। আরে বাবা দাঁড়া, শোন না, এই ছেলেটাও না। মা,
যখন বাবার শরীরটা খারাপ ছিল আমি তখনও ওনাকে বলেছিলাম যে চলো ডক্টরের কাছে যাই, কিন্তু আমার কোনো কথাই শোনেনি। বৌমা, যেটা হয়ে গেছে সেটা ভেবে দুঃখ এখন কি হবে বলো? হ্যাঁ, চুপ করো। যা হয়ে গেছে সেটা ভুলে যাও, ভবিষ্যতের কথা ভাবো। হ্যাঁ, আমি ঠিক আছি। এখানে এসো, মন দিয়ে শোনো। আমাদের যে আরো দুটো বাড়ি আছে, তার মধ্যে একটা তোমার শ্বশুর মশাই মধুরার নামে করতে চেয়েছিল, কিন্তু আমি একদম চাই না আমার সন্তানদের সম্পত্তি অন্য কেউ পাক। আর শোনো, এই কথাটা যেন অন্য কেউ জানতে না পারে। ওই দিন দেখলে না তুমি, উনি চলে গেছেন, একদিনও হয়নি, আর সবাই সম্পত্তি ভাগাভাগি নিজেদের অধিকারের কথা বলছে। ওরা দুজন বলছিল না, শুনেছো তো তুমি? বৌদি, প্রসাদ নাও। আমি মন্দিরে গেছিলাম, তোমার শরীরের জন্য আর আমাদের পরিবারের ওপর ভগবানের যেন আশীর্বাদ থাকে, সেই জন্য গেছিলাম। যদিও দাদার অভাব তো সবসময় থাকবে, কিন্তু তোমায় তো বেঁচে থাকতে হবে তোমার সন্তানদের জন্য। তুমি এত চিন্তা করো না। প্রসাদ খাও বৌদি, খাও খাও না। বৌদি, সেদিন যা কিছু হয়েছিল তুমি সেগুলো সব ভুলে যাও। তুমি খারাপ ভেবো না। ওই কি জানো তো, যে বাবার যা কিছু সম্পত্তি আছে, যা কিছু আছে, তার বৃহত্তর অংশ না হোক, একটুখানিও যদি অংশ পাই, তাহলে সেটা প্রসাদ হিসাবে আমি গ্রহণ করব। আরে মা, যা, আমাদের এই ননদ বৌদির জন্য 2 কাপ চা করে নিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ বলো। বারণ করেছিলেন তো তোমাকে এখন ফোন করার জন্য। আরে ব্যবস্থা হয়ে যাবে, সবাই এখন পিসুমশাই চলে যাওয়ার কষ্টে আছে, তারপরে তুমি বিরক্ত করে যাচ্ছ। একটু সময় দাও আমাকে, ব্যবস্থা করছে কিছু। নিজের হিসেবেই তো নিতে এসেছি আমি, সেটা তো নিয়েই যাব। নিজের ভাগের খাবার অন্য কাউকে থরি খেতে দেবো? ঠিক আছে, পরে ফোন করছি। তুমি না হেলদি খাবার খাও। হেলদি খাবার খেলে তোমার শরীরও ভালো থাকবে, আর আমাদের বাচ্চার জন্যও সেটা ভালো। আর সব থেকে বড় কথা, যখন বাইরে বেরোবে না, অন্তত সকাল এবং সন্ধে যদি একটু হাঁটাহাঁটি করো না, তাহলে সেটা তোমার জন্যও ভালো, আর আমাদের বাচ্চার জন্যও সেটা ভালো। একটু টাইম বের করো ব্যাস। আর তুমি না সুমন, বাপের বাড়ি যাওয়া বন্ধ করো। জানি না কি রোগ ওখানে রয়েছে, আমার একদম ভালো লাগে না। সুমন, 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 কি হয়েছে? সুমন, সুমন, একটু উঠাবেন প্লিজ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাবধানে চলো। অভয়, অভয় দেখো না মায়ের কি হলো। অভয় দেখো না। বৌদি, কি হলো? মা, কি হয়েছে তোমার? বৌদি, মা, কোনো চিন্তা করো না, কি হলো তোমার হুট করে? তোমার কিচ্ছু হবে না। আমি ওজাকে ডাকছি। অভয়, এটা কি ধরনের পাগলামো? যখন বাবার শরীর খারাপ ছিল তখন তুমি ডাক্তারের জায়গায় ওঝাকে ডেকেছিলে, আজ যেখানে মায়ের শরীর এতটা খারাপ সেখানে ডক্টরের জায়গায় তুমি ওঝাকে ডাকছো। আমি একটা ডক্টরকে ডাকছি। রাহুল, তুমি প্লিজ ডক্টরকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি ডক্টরকে ডেকে আনছি। আরে ডাক্তার দিয়ে কিচ্ছু হবে না, যা কিছু করার ওঝা করবে। আমি গিয়ে ডেকে আনছি। বৌদি, মা, বৌদি, মা, কিচ্ছু হবে না। বৌদি, তুমি একটু শান্ত হও। দেখুন, ওনার কন্ডিশন দেখে এখনই কিছু বলা যাচ্ছে না। আমি ইনজেকশন দিয়েছি, তাই একটু সুস্থ হবেন হয়তো। হতে পারে স্ট্রেসের জন্য ওনার এই অবস্থা হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা নিয়ে আসুন। আর কিছু টেস্টও করাতে হবে, কিন্তু আমি পরামর্শ দেব আপনারা ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো সুপার স্পেশালিটি হসপিটালে অ্যাডমিট করাবেন। আসলে কি জানেন তো, বাড়িতে একটা কেস হলে না কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়।
আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। এইবারে অভয় যা খুশি বলুক, আমি ওর একটা কথাও শুনবো না। বাবাজি, আমার মায়ের শরীরটাও খারাপ হয়ে গেছে। আপনি ঠিকই বলেছিলেন, এই বাড়ির ওপরে কোনো অশুভ দৃষ্টি পড়েছে। আমার এই মেয়েটার সাথে বিয়ে করা উচিত হয়নি। আমি আমার বাবার কথাও শুনিনি, সেটা আমার ভুল। এই সব কিছু আমার জন্য হচ্ছে। সাহায্য করুন বাবা, কিছু একটা করুন। আপনি ঠিকই বলেছিলেন, এই ডাক্তার দিয়ে কিছু হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না। কিছু একটা করুন, আমাদের সাহায্য করুন। দেখো দাদা, এইভাবে মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। পিসিমশাইকে তো আমরা হারিয়ে ফেলেছি, এবার পিসিমণির অবস্থাটাও তুমি দেখছো। আমি চাই না যে বাড়িতে আর কিছু। দাদা দেখো, আমাদের কোনো ভালো ডক্টরের সাথে কথা বলা উচিত। তুই বুঝতে পারছিস না রাহুল, এই সব কাজ নেহার কাণ্ডকীর্তি। তুমি কেন বারবার বৌদিকে ব্লেম করছো? প্রথমে বৌদিকে ব্লেম করছো, তারপর ওঝার নাম। ওঝা? তুই ওঝার ব্যাপারে কিচ্ছু বুঝিস না। ওই নেহার বাবা মায়ের আত্মা এ বাড়িতে আছে। তুই জানিস, যখন আমি ওঝার সাথে দেখা করলাম, উনি এই বাড়ির ব্যাপারে সবকিছু বললেন, সব। আর এ বাড়িতে যা যা হচ্ছে সেটা এই ডাক্তার দিয়ে কিছু হবে না। তুই আমার কথা শোন, আমি ওঝার সাথে কথা বলবো, আর এই বাড়িতে একটা যজ্ঞ করাবো, আর তুই দেখে নিস সব ঠিক হয়ে যাবে। কারণ আমি চাই না যে মা বা সুমনের কিছু একটা হোক। যা কিছু করার ওঝাই করতে পারে। দাদা তুমি একবার অন্তত চলো প্লিজ, আমরা একবার ডক্টরের সাথে দেখা করি, তারপর তুমি যা বলবে তাই আমরা করব। হবে না এভাবে রাহুল, ডাক্তার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? আমি তোকে বলছি তো, শোন, যা করার ওঝাই করবে। শুধু একবার পুজোটা হতে দে, সব ঠিক হয়ে যাবে, আর ওই আত্মাগুলো বিদায় হবে। ওং ফট। প্রেতস ফট। এসব কি হচ্ছে? সারা ঘরে ধোঁয়া আর ধোঁয়া। অভয়, তুমি তো জানো মায়ের শরীরটা কতটা খারাপ। আপনি যান এখান থেকে। অভয়, কি করছো এসব? আপনি কি শুনতে পাননি? যান এখান থেকে। আমি বলেছিলাম না, যার মধ্যে প্রেত হবে তার এই অবস্থাই হবে। আপনি চুপ করুন। সারা ঘরে এরকম ধোয়া ধোয়া করে রাখলে এরকমই তো অবস্থা হবে, তাই না? আপনাদের মতন মানুষকে খুব ভালো করে চিনি। সরল মানুষদের ঠকানো কাজ আপনাদের। অভয়, তোমার কাছে হাত জোর করছি, মায়ের শরীরটা খুব খারাপ, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আর আপনি চলে যান এখান থেকে। চুপ, একদম চুপ। খুব মুখ চলছে না তোমার? হ্যাঁ, নিজের লিমিট ক্রস করো না। এ বাড়িতে যা হচ্ছে না, শুধুমাত্র তোমার জন্য হচ্ছে, আর সেই কথাটা তুমি খুব ভালো করে জানো। অভয়, পাগলামো করো না। পাগলামো? মাথা খারাপ হয়ে গেছিল আমার যে আমি তোমাকে বিয়ে করেছি। বাবা বারণ করেছিল, কিন্তু আমি সেই কথাটা শুনিনি, তাই ভুগছি। বাবা বলেছিলেন নিজের সমান যোগ্যতা অনুযায়ী বিয়ে করা উচিত। এখন কি করতে এসেছো এখানে? মেয়েকে ঘরে সামলে রাখা উচিত ছিল, কম করে তো তাকে ভালো সংস্কার দেওয়া উচিত ছিল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এতে কি আমাদের মান সম্মান বাড়িয়েছে সে? এখন চোখের জল ফেলে লাভ কি? আরে চোখের জল তো আমাদের পড়া উচিত। কোনো ভদ্রবাড়ির মেয়েকেও যদি পছন্দ করতো আমাদের ছেলেটা, তাহলে সসম্মানে ধুমধাম করে বিয়েটা হতো। ভালো রোজগার করে আমার ছেলে, চাহিদা অনুযায়ী পণ পেতাম। কিন্তু যখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয় না, তখন মানুষ এরকমই ভুল করে। যেহেতু আমরা আমাদের ছেলেটাকে ভালোবাসি, তাই আপনার মেয়েটাকেও মেনে নিয়েছি। না
তাহলে আপনাদের এতটা যোগ্যতা নেই যে আপনারা আমাদের আত্মীয় হবেন। শান্ত হও তুমি। যান বাইরে বেরোন। বাবা, আরে যান না, যান এখান থেকে, শোনো না, বেরিয়ে যান। ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। চলো সরে যাও। আরে পায়েস এনেছি, খেয়ে নাও। তোমার মেয়ে যা করেছে তার অপমান সারা জীবন শোনার থেকে এটা ভালো হবে যে একবারই খেয়ে সবকিছু এখানেই শেষ করে দিই। তোমার বাড়ির লোক বিষ খেয়ে মারা গেছিল, আর তাদের আত্মা এ বাড়ির ওপরে ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। বাবাকে তো আমি বাঁচাতে পারলাম, কিন্তু এ বাড়ির আর কারুর আমি কিচ্ছু হতে দেবো না। মাথায় ঢুকেছে তোমার? অভয়, প্লিজ আমার কথাটা শোনো। আমরা তো বাবাকে হারিয়ে ফেলেছি, মাকে আর হারাতে পারবো না। প্লিজ মাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, প্লিজ অভয়। একদম চুপ। আমার বাড়ির লোকেদের থেকে দূরে থাকো। আমি কি করব সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছো? বেরো এখান থেকে। চলুন বাবাজি, শুরু করুন। পিসি বসো। এটা একটু ক্রিটিক্যাল কন্ডিশন, তার উপর উনি প্রেগনেন্ট। কিন্তু আমরা আমাদের স্লিপ অফ লাইন ট্রিটমেন্ট ফলো করছি, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না। আচ্ছা, এর আগে কি ওনার কখনো এরকম প্রবলেম হয়েছে? না না ডাক্তারবাবু, আগে এরকম প্রবলেম হয়নি। আর নর্মাল গাইনি চেকআপ রেগুলার করাচ্ছি। আর আগের সপ্তাহে তো সমস্ত টেস্ট হয়েছিল, সবকিছু নর্মাল ছিল স্যার। হ্যাঁ, কিন্তু স্যার কিছুদিন আগে ওর বাবারও এরকম রোগ হয়েছিল। ওনারও ঠোঁট এরকম কালো হয়ে যাচ্ছিল, ওনারও শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আর মাত্র 4 দিনের মধ্যে উনি মারা গেছিলেন স্যার। আর এখন ওর মায়েরও এরকম সমস্যা হচ্ছে স্যার। এরকম সিমটম ওনারও দেখা দিচ্ছে। আচ্ছা, আপনি ওই রিপোর্টগুলো আমাকে একবার দেখান, যদি কিছু জানতে পারা যায়। বৌমা, বৌমা, কি হয়েছে মা? কিছু বলবে তুমি? হ্যাঁ বলো। বৌদি, নেহা, এটা কি খাওয়াচ্ছ তুমি বৌদিকে? আমি প্রসাদ নিয়ে এসেছি, ওঠো। আমি বৌদিকে নিজে হাতে খাওয়াবো। ওষুধের থেকেও প্রার্থনা বেশি কাজ করে। নাও খাও।
হ্যাঁ, তোর জন্য আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তুই বাবাকেও ডাক্তার দেখাসনি। জানি না কি সংক্রামক রোগ হচ্ছে সবার। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমার স্ত্রী সন্তানের কিছু হয় না, তাহলে তোকে আমি ছাড়বো না। এই কথাটা তুই মনে রাখিস। কিচ্ছু হবে না, ওর কোনো অসুখ টসুখ নেই। আমি তো বলেছি আমি ওজাকে দিয়ে চিকিৎসা করব। আবার ওঝা, আবার ওঝা, আবার ওঝা, আবার ওঝার কথা কি বলছিস? করছো তুমি? ছাড়ো। তোর ওই ওঝা আর তুই এই পরিবারটাকে নষ্ট করেছিস, বুঝেছিস তুই? তুমি ঠিক কথা বলেছিলে নেহা। যদি সময় মতো বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো, তাহলে আজ বাবা বেঁচে থাকতেন। ও নিজে হাতে বাবাকে খুন করেছে। ওই খুন করেছ ওর বাবাকে। আমি খুনি না। আমি সবটা জানি। তুই কেন এগুলো করছিস? তুই সমস্ত প্রপার্টি জমি জমা নিজে দখল করতে চাস, তাই এগুলো করছিস। আরে ছাড়ো তুমি। আমি সব বুঝতে পারছি। অভয়, তুই এটা কি করছিস? তুই জানিস না ও তোর জামাই বাবু? এই বাড়ির জামাই হয়। তুমি তো চুপ করো পিসি। আমি জানি না কেন তোমরা সবাই মিলে এই নাটকটা করছো। তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাবার চেষ্টা করছো। আমি তোমাদের সবার মতলবটা বুঝে গেছি। অভয়, মা, তুমি আবার বাইরে এলে কেন? হ্যাঁ, পিসিমণি। মা, কি হলো? পিসিমণি। বৌদি, ও মা, পিসিমণি। বলো পিসিমণি, ঠিক আছো তুমি? বৌদি। পিসিমণি। পিসিমণি, ওঠো। মা কথা বলো। পিসিমণি। এত রাতে তুমি মায়ের রুমে কি করছো? কিছু না, আমি আমার একটা জিনিস খুঁজছিলাম। পেলে সেটা তুমি? তোমার জেনে লাভ, তুমি যাও কাজ করো। তুমি এখানে কি করছো? বেরো এখান থেকে। আমি তোমাকে একটুও ভরসা করি না। সুমনের আশেপাশে যেন না দেখি। বেরো এখান থেকে। দেখো জামাইবাবু, তুমি ভুল বুঝছো। এই সব কিছু নেহার জন্য হয়েছে। নিজের ভুলটাকে অন্যের ঘাড়ে চাপাবে না তুমি। ওই বেচারি বারবার বলছিল যে মাকে বাবাকে হসপিটালে নিয়ে যাও, কিন্তু তুমি ওর কথা শোনোনি। তুমি একজন খুনি ছিলে, খুনি আছো এবং খুনি থাকবে। এটাই ভালো হবে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। বেরো। দেখো, তোমার যা ইচ্ছে ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু আমি যা যা করেছি আমার নিজের পরিবারকে বাঁচাবার জন্য করেছি। কিন্তু আমার মনে হয় যে ওই শক্তিগুলো আমার থেকে বেশি শক্তিশালী ছিল। আমি শুধু একটা ভাই হিসেবে এখানে এসেছিলাম, ব্যাস। কি আছে এর মধ্যে? তোমার মতো নই আমি। আমি আমার পরিবারের খেয়াল রাখতে জানি। তাই তোমার টাকা তোমার কাছেই রাখো আর বেরো এখান থেকে। বেরো। পিসি, প্লিজ থাকো না তুমি, যেও না তুমি পিসি। আর দিদির শরীরটাও এখনো ঠিক হয়নি। অন্তত দিদি আসা পর্যন্ত থেকে যাও তুমি, প্লিজ। পিসি, হ্যাঁ যাওয়া যাক। হ্যাঁ, রাহুল, পিসি এখান থেকে কোথাও যাবে না। পিসি যেও না তুমি, প্লিজ।
যদিও আমার এখানে থাকাই উচিত, কিন্তু যা কিছু হচ্ছে এই বাড়িতে সেটা ভাবলেই ভয় পাচ্ছি। দাদা, বৌদি, আর মনে হচ্ছে এরপরে আমার না। পিসি, তুমি এরকম কথা প্লিজ বলো না। দাদা যদি সময় মতো ডক্টরের সাহায্য নিত তাহলে ওরা দুজনে আজকে বেঁচে থাকতো। দেখো পিসি, সুমনা এখন হসপিটালে আছে, কিছুদিন বাদে ওকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবে, তারপর তুমি চলে যেও। রাহুল একদম ঠিক কথা বলছে পিসি, যেও না তুমি। আর এমনিতেও মা বাবা চলে যাওয়ার পরে তুমি থাকলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, তোদের জন্য তো আমাকে এখানে থাকতেই হবে। রাহুল, হ্যাঁ ব্যাগটা ভেতরে রেখে হ্যাঁ আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ পিসি, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। বৌমা, শোনো এদিকে। আজকে সকালে মন্দিরে গেছিলাম, এই নাও প্রসাদ। এই নাও, অভয়কেও দিও। হ্যাঁ, I'm sorry. সুমন, সুমন কি হলো তোমার? সুমন, ওঠো না সুমন। সুমন, সুমন আর নেই। কি? অভয়, অভয় কি হলো তোমার? অভয়, অভয়, অভয় কি হলো? অভয় কথা বলো। অভয়, অভয় কি হলো তোমার? চোখ। রাহুল, রাহুল জল নিয়ে এসো। অভয়, অভয়, অভয় টাকা, অভয়, অভয় টাকা। চল চল চল। তুমি ডাক্তার ফোন তাড়াতাড়ি যা, ডাক্তারকে ডাক। যা যা তাড়াতাড়ি যা। চল অভয়, 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 অভয়। আমি ওনাকে এখন ইনজেকশন দিয়ে দিয়েছি, তাই কিছুক্ষণ হয়তো সুস্থ থাকবেন, কিন্তু আপনারা খুব শীঘ্রই ওনাকে কোনো ভালো হসপিটালে নিয়ে যান। কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো নিয়ে আসুন। সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। না না না, এই বাড়িতে আত্মা আছে,
আমি এখানে থাকবো না, আমি চলে যাব, কিছুতেই না, থাকবো না। চুপ করো মা, চুপ করো মা। দাদা ঠিকই বলেছিল, এই বাড়িতেই কিছু আছে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না পিসি, আই এম সরি। সুমান তো এই বাড়িতে থাকতোই না, তাহলে সুমানের কেন? নেহা আছেন? ইন্সপেক্টর স্যার। ইন্সপেক্টর স্যার, সরি, আমায় এখন আসতে হলো। একটা বিশেষ কথা শেয়ার করতে চাইছি। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং মার্ডার বলতে পারেন। পোস্টমর্টম রিপোর্ট জাস্ট এসেছে, আর রিপোর্ট অনুসারে ওনার বডিতে এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যেটাকে আপনারা পয়জনও বলতে পারেন। সেই জন্যই ওনার ঠোঁট কালো হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর স্যার, শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং সুমনেরও তো এইরকমই সিমটম ছিল, তাহলে কি ওদেরকেও? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে এটা একটা মার্ডার কেস, সেজন্য আপনাদের পুরো বাড়ি তল্লাশি আমি করব। কিন্তু আমাদের বাড়িতে তল্লাশি কেন? আর আমাদের বাড়ির কোনো মেম্বার এরকম কাজ কেন করবে ইন্সপেক্টর? দেখুন, আমাদের কাজটা আমাদের করতে দিন, ঠিক আছে? বাড়ির একটা জায়গাও ছাড়বে না। যাও। স্যার, ঘর থেকেই পার্সেলটা পেলাম। এই পার্সেলটা তোমার নামে, আর এটা হলো সেই পয়জন যেটা অভয়ের শরীরেও পাওয়া গেছে। এটা কিন্তু এই পার্সেলটা আমি আনিনি, এটা তো বৌদির। বৌদি আমার নাম করে এই পার্সেল অর্ডার করতো। লজ্জা করলো না তোমার এসব করতে? আবার মিথ্যা কথা বলছো? নেহা দেবী, থানায় গিয়ে সব সত্যি বলবে। নিয়ে এসো ওকে। না না ইন্সপেক্টর বাবু, আমাকে ফাঁসানো হচ্ছে ইন্সপেক্টর, আমাকে ফাঁসানো হচ্ছে ইন্সপেক্টর, প্লিজ শুনুন, আমি কিচ্ছু করিনি স্যার। পিসি, চা খাও। এই চায়ে আবার ওই ওষুধটা মেশাওনি তো?
না না, আমি আমার পার্টনারকে ঠকাতে পারি না। আর এমনিতেও আমার শ্বশুর বাড়ির লোক অনেক প্রপার্টি রেখে দিয়ে গেছে, সেটাই অনেক আমার জন্য। আর আপনিও আপনার ভাগটা ঠিক পেয়ে যাবেন। এই নিন, চা খান। অভয় তো আমার ফাঁসে এমন ভাবে ফেসে গেল, আমি যদি বলতাম কাউকে বলি দিতে, সেও বলিও দিত। এমনিতেও নিজের বলি তো নিজেই দিয়েছে, কিন্তু রাহুলকে কেন ছেড়ে দিলে? থ্যাংক ইউ। পার্সেল আমার নামে আবার কে অর্ডার করলো? কে হতে পারে? এটা আমার। কিন্তু তুমি এই পার্সেল আমার নামে কেন অর্ডার করেছো? তুমি তো জানোই তোমার দাদা আমাকে কতটা ঘৃণা করে। ওর শরীরটাও আজকাল ভালো থাকে না, সেই জন্য এই পার্সেলটা তোমার নাম করেই আমি আনিয়েছিলাম। ঠিক আছে। যদি সবাই মারা যেত তাহলে তো আমরাই ফেঁসে যেতাম। ফাঁসানোর জন্য তো কাউকে রাখা উচিত, তাই না? একদম। খুব ভালোবাসতাম আমি অভয়কে, কিন্তু ওর বাড়ির লোক যখন আমার বাড়ির লোককে অপমান করছিল, তখন ও একটা কথাও বলে। কোনো ভদ্রবাড়ির মেয়েকেও যদি পছন্দ করতো আমাদের ছেলেটা, তাহলে সসম্মানে ধুমধাম করে বিয়েটা হতো। ভালো রোজগার করে আমার ছেলে, চাহিদা অনুযায়ী পণ পেতাম। কিন্তু যখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয় না, তখন মানুষ এরকমই ভুল করে। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তখন ও বলল ওর বাবা যা করেছে সব ঠিক করেছে। কত অপমান করেছে ওর বাড়ির লোকজন। ওরা বলেছে আমাদের বাড়ির লোকের কোনো যোগ্যতাই নেই ওদের সাথে থাকার, আর ধাক্কা মেরে আমার বাবাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বেরিয়ে যান, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। চলো, সরে যাও। আর এইসব আমার মা বাবা সহ্য করতে পারেনি, আর ওরা বিষ খেয়ে নিজের জীবন দিয়ে দেয়। তাহলে ওদেরকেও কেন আমি বিষ খাওয়াবো না? ওদের তো মরতেই হতো। সেই জন্য তো মা বাবাকে আমি চায়ের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর বেঁচে রইল সুমনা। আমি তো বুঝতেই পারছিলাম না ওকে কিভাবে বিষ খাওয়াবো, কিন্তু ও তো আমাকে নিজেই সুযোগ করে দিয়েছিল। এসো। সুমন, কি হয়েছে? কি হয়েছে সুমন? কি হয়েছে বসো মা? বসো বসো এখানে। কি হয়েছে মা? কি হলো সুমন, তোমার? ঠিক আমি আছে? জল নিয়ে আসছি। সাবধানে ঠিক সাবধানে হয়ে বসো যাবে তুমি। ঠিক হয়ে যাবে মা, একটু শ্বাস নে, জল খা। এ নাও জল। আই এম সরি। অভয় যদি আমার কবজায় না আসতো, তবে বাবাকে নিয়ে হসপিটালে ঠিক চলে যেত। ওই ডক্টর ফক্টর কেউ তোর বাবাকে বাঁচাতে পারবে না, তা আছে আত্মা। খুব চিন্তা করছিস বাচ্চা, আমি সব জানি। তোর বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছে, পুরো শরীর কালো হয়ে গেছে। কিন্তু আপনি কি করে জানলেন বাবা? আমি সব জানি বাচ্চা, আমি এও জানি যে ডাক্তারের কাছে গেলে তোমার সমস্যার সমাধান হবে না। মন্ত্রশক্তির প্রভাব এটা। তো এবার আমি কি করব বাবা? হাসপাতালে পৌঁছে গেলে খুব ঝামেলা হয়ে যেত। সুমনের সময়ে বিষ ধরা পড়েনি, কিন্তু একই বাড়ির 3 জন একসাথে যদি অসুস্থ হয়, তাহলে রিপোর্টে ধরা পড়ে যেত। যাই হোক গে, আমাদের কাজ তো হয়ে গেছে। আমি দেখছি। রাহুল, তুমি?
ভালো হয়েছে রাহুল তুমি এসে গেছো। আমি জানতাম পুলিশ তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি কি করে জানতে পারলে? রাহুল, সমস্ত দোষ আমার ছিল। আমার ওনার উপরে ভরসা করা উচিত ছিল। যখন পুলিশ তোমাকে নিয়ে গেল তখন আমি ওনাকে কল করেছিলাম, আর উনি কি যোগ্য করলো আর বলল যে পুলিশ তোমাকে ছেড়ে দেবে। যদি আমি অভয়ের কথা শুনতাম তাহলে। কোনো ব্যাপার না বৌদি, যেটা হওয়ার ছিল সেটা কেউ কি আটকাতে পারে নাকি? কিন্তু এই মিরাকেলটা কি করে ঘটলো? পুলিশ তোকে কি করে ছেড়ে দিল? জানি না পিসি, প্রথমে বলা হয়েছিল যে ওই ওষুধের কারণেই দাদা মারা গেছেন, কিন্তু পরে যখন রিপোর্ট হলো তখন জানতে পারা গেল যে ওই ওষুধ ছিলই না, দাদা শরীরে অন্য ওষুধ ছিল, তাই পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। এই সব কিছু ওনার জন্যই সম্ভব হয়েছে। আমি তোমার জন্য চা বানিয়ে আনছি, তুমি বসো। হ্যাঁ, বস এখানে। তুমি তো রাহুল জেলের হাত থেকে বেঁচে গেলে, কিন্তু আমার হাত থেকে কিভাবে বাঁচবে? আরে নেহা দেবী, মাত্র 1 কাপ চা আনলেন। কনস্টেবল, ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয়, ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়ে দাও। আই এম শিওর ওর মধ্যে পয়জন আছে। আর তুমি কিচেনে গিয়ে দেখো তো কিছু পাও কিনা। স্যার কিচেন থেকে এই ওষুধগুলো পাওয়া গেছে। তবে নেহা দেবী, ধরা পড়ে গেলেন তো? বেশ ভালো খেলা খেলেছো তুমি। ওই বিষ তুমি আমার নামে কিনলে যাতে পরে কোনো ঝামেলা না হয় আর আমি ধরা পড়ে যাই। বাট থ্যাঙ্কস টু ইন্সপেক্টর বাবু, যে উনি আমাকে একটা সুযোগ দিলেন। আর আমি জানতাম যদি আমি সোজা বাড়িতেই আসি, তাই তুমি আমাকেও রাস্তা থেকে সরানোর জন্য সেই ওষুধটাই মেশাবে, যেভাবে তুমি বাকি লোকদের সরিয়েছ। কিন্তু আফসোস, তুমি ধরা পড়ে গেলে। আমি তোকে ছাড়বো না বলে দিলাম। এই ছাড়ো, ছাড়ো। লজ্জা হওয়া উচিত তোমার নেহা। কতটা বিশ্বাস করেছিলাম আমরা। আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এগুলো করবে। নিয়ে চলো, ওখানে গিয়ে অনেক কিছু খাবে। আর আপনারাও চলে আসুন।